আর কিছু ডিটেলিং কাজ ছিল, বাট এই হ্যালো কিটিটা বানাতেই আমার অনেক বেশি সময় লেগে গিয়েছে, কারণ এইটা ক্রিম দিয়ে আগে কোট করতে হবে, দেন ক্রিমটাকে একদম ফিনিশিং দিয়ে প্লেন করতে হবে, দেন ছোট ছোট অনেক কাজ আছে যেটা তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, যেটা কালারের কাজ আছে, তারপর হাইলাইটের কাজ আছে, অনেক কাজ আছে। তো আমি যেরকম পারছিলাম, আমার ধারায় যতটুকু পসিবল হচ্ছিল আমি ঠিক অতটুকুই বেস্ট করার চেষ্টা করছিলাম। আর দেখা যায় কি আমি অত একটা ভালো আর্ট পারি না, আমি ছোট থেকে আর্টটা এত একটা ভালো পারি না, কিন্তু মেহেদির ডিজাইন বলো, কেকের টুকটাক ডিজাইন বলো, এগুলো পারি, বাট অত একটা ভালো আর্ট করতে পারি না, যার কারণে দেখা যায় যে অনেক কেকে থাকে, অনেক আর্ট থাকে, সেই কেক গুলো আসলে আমি অর্ডার নেই না। বাট কিছু কিছু কেক দেখে মনে হয় যে না আমি পারবো, ওই কেকের অর্ডার গুলো আমি নিয়ে ফেলি। এন্ড যতগুলো কেকের নিয়েছি অর্ডার, আলহামদুলিল্লাহ ওগুলো সবগুলোই ভালো মতো করে বানিয়ে দিতে পেরেছি, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হয়নি আমার। তো ঠিক এই কেকটাতেও একটু ছোট ছোট আর্ট ছিল যেটা আমি ইজিলি করে ফেলতে পেরেছি, বাট অনেক কেকে দেখা যায় একটু অনেক ঘিজিবিজি আর্ট আছে, সেগুলো আসলে আমি পারি না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু কিছু কাজ করে নিয়েছি যেগুলো একদমই ইজি ছিল আমার জন্য, জাস্ট পিকচারটা দেখে দেখে আমি কালার কম্বিনেশন করে নিচ্ছি। এই সেম কেকটা আমি এই উইকের মধ্যেই দুইটা বানিয়েছি, জাস্ট কালারটা একটু চেঞ্জ ছিল, যে আপুটা নিয়েছে উনি ওনার মতো করে কালার কম্বিনেশন করে নিয়েছিল। আর এই হ্যালো কিটির জায়গায় একটা পকেট ছিল, তো যে যে যার যার